Cecil. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় সকল বন্ধুরা, এই কাক টিভির পক্ষ থেকে সবাইকে জানাই একরাশ প্রীতি, প্রাণঢালা ভালোবাসা আর শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন, এই কাক টিভির সাথেই থাকুন। মালয়েশিয়ায় চিত্রায়িত একটি ফার্নিচার ফ্যাক্টরির কাজ প্রধান বিনোদন রাখবে আপনাদের মাঝে, সম্ভবত আমি আশা করি। তো আমাদের এই কাক টিভির পাশেই থাকুন। আর এই ফার্নিচার ফ্যাক্টরিতে যারা যারা অনেক দিন কাজ করছেন তারা হলো নবী, আলামিন, মিন্টু, হাবিব এবং আমি তো রয়েছি আপনাদের মাঝে এই কাক টিভির পক্ষ থেকে ডিজে সাইফুল। তাদের কাজ দেখব, আজকে সারাদিন তাদের ফ্যাক্টরিতে থাকব। তাদের পরিচয়গুলো আগে দিচ্ছি। এ হচ্ছে এমডি নবীন, তারপরে রয়েছে মিন্টু, এটা হচ্ছে আলামিন, আলামিনের পাশে আলামিনের বন্ধু, আমারও বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু নবীন, এবং আমাদের হাবি। চলুন দেখে আসি তারা কি কাজ করে। এবং এখানে রয়েছে নবীনের এক ভাই, আপন ভাই আক্তার নামর। আর আমি তো রয়েছি আপনাদের মাঝে। এ হচ্ছে নবীন, হাবিব, আলামিন এবং মিন্টু এখানে কাজ করে, দেখতে পাচ্ছেন হয়তোবা। এটা হচ্ছে বাহিরের পরিস্থিতি, বাহিরটা কেমন, কোথায় ওরা কাজ করে। প্রথমে আপনাদের ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাব এবং পুরো ফ্যাক্টরিটাকে আগে দেখাবো, তারপরে আবার তাদের কাজগুলোও দেখাবো। তো আমাদের এই কাক টিভির সাথেই থাকুন। চলুন আস্তে আস্তে ভিতরে যাই। ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। প্রথমেই দেখতে পাচ্ছি মিন্টু নামের সেই ছেলেটি, এবং তার পাশে দাঁড়ানো রয়েছে নবীন। নবীন ওদিকে কেন বলতে থাকুক। আপনাদের প্রথমে আগে ফ্যাক্টরিটা দেখাই, কীরকম ফ্যাক্টরি। এটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি। এখানে ফার্নিচারের সব কিছু তৈরি করা হয়, বাট এখন কিছু ওরা তৈরি করতেছে, আর যেগুলো তৈরি হয়ে গেছে অলরেডি সেল দিয়ে ফেলছে। আজ রবিবার, ছুটির দিন, তো ওরা কাজ করতেছে আর আমি ছুটি কাটাচ্ছি। আর সেই ফাঁকে ওদের ফ্যাক্টরিটাকে আমি ক্যাপচার করে ফেলতেছি। তো দেখুন আগে ওদের ফ্যাক্টরিটা ঘুরে। এটা হচ্ছে আঙ্গিনা মেশিন, মালয়েশিয়ার ভাষায়। বাংলাদেশের ভাষায় বলা হয় হাওয়ার মেশিন। এটা দিয়ে হাওয়া তৈরি হয়, তারপরে ভিতরে এই হাওয়া দিয়ে কাজ করা হয়, ধুলাবালি সরানো হয় এই হাওয়ার মেশিন দিয়ে। এ হচ্ছে ওদের ফ্যাক্টরির পরিস্থিতি। এবার আপনাদের দেখাবো আমি কে কোথায় কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে বস। চলুন এবার মূল প্রতিবেদনে চলে যায়। এ হচ্ছে ওদের বাহিরের পরিস্থিতি, আমি বুঝাই দিতেছি কিভাবে কি। এখানে কথা আসে নাই, সেই জন্য আমি পরে আবার কথাগুলো বলছি, কিন্তু যখন বলছি তখন কথাগুলো স্পষ্ট আসে নাই, সেই জন্য স্পষ্ট করে এগেন বলতেছি। এখন মিলানোটা একটু সহজ কাজ না, সেই জন্য মিলাই নাই। চলুন ভিতরে আসুন, চলে আসো। এ হচ্ছে হাবিবে কাজ করতেছে। হাবিবের কাজ আরও দেখবেন ডিটেলস। একটু সমস্যা হচ্ছিল বৈদ্যুতিক গোলাগুলের জন্য। চলুন আবার দেখি হাবিব কি কাজ করে।
ভিডিও ম্যানকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করব। হ্যাঁ, বাহির থেকে ক্লিয়ার দেখা যাবে। বাইরে চলে আসছে ভিডিও ম্যান। এ হচ্ছে হাবিব। ওর কাজ হচ্ছে একটা কমপ্লিট মালকে কিভাবে সাজানো গুছানো যায় সেটা নিয়ে ওর কাজ। চলুন এবার সামনে দেখি কে পড়ে আমার সামনে। তো সামনে যাচ্ছি, যাক। হ্যাঁ, সামনে পড়েছে আমার অতি প্রিয় বন্ধু এমডি নবী। মালয়েশিয়ায় ওকে নবীন বলা হয়, ওর অরিজিনাল নাম হচ্ছে নবী। এ হচ্ছে নবী। আমরা দুই ক্লোজ ফ্রেন্ড। ও এখানে কাজ করতেছে, এখানে একটা প্রজেক্ট তৈরি করতেছে, তো কমপ্লিট করে না এখনো, করবে। তো চলুন এবার মিন্টু আর আলামিন কোথায় কাজ করতেছে এবং কি করতেছে এখন চলুন ঘুরে আসি আলামিনের কাছে। বিশাল বড় ফ্যাক্টরি, এটা বুঝাইলাম। যাই হোক, আলামিন ও মিন্টুর কাছে একটু যাই। এ হচ্ছে মিন্টু ও আলামিন, বর্তমানে কাজ করতেছে, কিছু কাটতেছে। অ্যাকচুয়ালি এখানে কাজের কোনো নির্দিষ্ট নাই। বস যাকে বলতেছে ওখানে গিয়ে কাজ করতেছে, সেখানে গিয়ে কাজ করতেছে। এখানে মানে নিজস্ব মানে কোনো স্থায়ী কোনো কাজ নাই। যে যার মতো কাজ করতেছে, বস বলতেছে সেখানে গিয়ে কাজ করতে হয় এখানে। তো দেখুন মিন্টু কাটতেছে এবং আলামিন তাকে সহযোগিতা করতেছে। চলুন একটু আলামিনের কাছে যাই। আলামিন এখন কি করে? এখানে দেখতে পাচ্ছি আলামিনকে তার সুপারভাইজার বুঝিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে। তো সেই অনুযায়ী ও কাজ করতেছে এবং মেজারমেন্ট টেপ দিয়ে ও মাপতেছে যে কতটুকু কাটতে হবে। যাই হোক, এ হচ্ছে বস, মিন্টুদের বস, নবীনের বস, আলামিনের বস এবং হাবিবের বস। চলে আসো নবীন, তুমি একটু বসের সাথে দাঁড়াও। দেরি করো না, যাও যাও যাও, অবশ্যই যাও। হ্যাঁ, এই হচ্ছে নবীনের সাথে এখন বস। ধন্যবাদ। এই মালয়েশিয়া বসেরাও কাজ করে, দেখতে পাচ্ছেন হয়তো বা যে এই বস কাজ করতেছে। বাংলাদেশের যদি এমন একটা বস হতো তাহলে কোন পর্যায়ে যেত, কি করতো না করতো, এটা আপনারাই ভালো করে বুঝতে পারছেন। এটা আমি আর মুখে বলতে চাই না। তো এখন নবীন আবার কাজ করতেছে। এই হচ্ছে নবীনের প্রজেক্ট। নবীন এটা হালকা করে রাখছে এবং এটা সম্পূর্ণ হয় নাই, ও এটা কাজ করতেছে অলরেডি, আর আমি সেই সাথে আছি। এটা হচ্ছে মিন্টুর প্রজেক্ট। মিন্টু এই প্রজেক্টটা বানায় রাখছে, কমপ্লিট এখনো হয় নাই, কোনো কাজই এখনো কমপ্লিট হয় নাই, কারণ কমপ্লিট হতে হতে আরও অনেক দেরি। সেই জন্য আজকে আর অত দূর যাবো না, তো হালকা পাতা দেখাইতেছি। মিন্টু কি যেন বলতেছে, ওর পিছে পিছে যাই একটু, কি বলে দেখি। হ্যাঁ, মিন্টু আমাদেরকে কাঠের কাছে নিয়ে গেল এবং সম্ভবত এক ডেমো। এ হচ্ছে একটি ডেমো, যে অনুযায়ী ওরা কাজ করবে এটা আর্ট করা আছে। সুপারভাইজার বুঝাই দিতেছে যে কিভাবে কি করতে হবে, আর এই অনুযায়ী কাটতে হবে। আমরা একটু ডেমোটা একটু সামনে থেকে দেখি। হ্যাঁ, এ হচ্ছে ডেমো, আমরা একটু সামনে দেখলাম। এই অনুযায়ী এখন কাটবে। চলুন কাটা দেখি। কাটা অলরেডি শুরু হয়ে গেছে। ওই যে ডেমোটা দেখতে পাচ্ছিলেন, সেই ডেমোটার সাইজে আর কি কাট তৈরি করতেছে, ওরা কাটতেছে। তো এই ক্ষেত্রে এখন আলামিন কাটতেছে আর মিন্টু তাকে সহযোগিতা করতেছে। এখানে সিনিয়র হচ্ছে মিন্টু এখানে আজকে প্রায় 6-7 বছর ধরে কাজ করতেছে। আর এই যে আলামিন কাজ করতেছে নির্ধারিত, এখন আমি সঠিক বুঝতে পারতেছি না, ধরা যাক আর কি 5-6 মাস। তো ওদের অনেক জুনিয়র, তো ওদেরকে কাজ বুঝিয়ে দিলে ওরা সেই কাজটা করে। তো খুবই কষ্ট হচ্ছে সম্ভবত, দেখতে পাচ্ছেন কাটারও একটা কষ্টের ব্যাপার এবং বিশাল রিস্ক। এখানে মন দিয়ে কাজ করতে হবে, মন দিকে চলে গেলে আর সমস্যা হতেই পারে, কারণ এটা অনেক স্পিডে করাতটা ঘুরতে থাকে আর কাটে। নবীন এই ফাঁকে কি জানি করতেছে। যাই হোক, নবীন কাজ করুক, আমরা একটু কাটা দেখি। এখন আমরা মালয়েশিয়া দেখতে পাচ্ছি
দুই ভাইকে একসাথে। মালয়েশিয়া আসছে নুরুল তার নাম, সে আসছে 2-3 দিন হবে, এবং তার ভাইয়ের সাথে একটা সিন নিলাম আর কি, যে তার ভাই কাজ করতেছে এবং তার অন্য ভাই দেখতেছে। চলুন এবার পরিচিতি শেষ। এবার আলামিন আরেকটি পর্যায়ে গেছে, বস সম্ভবত এখানে পাঠাইছে যে এখানে যাও। এখানে দুটি মহিলা কাজ করতেছে। আর মালয়েশিয়ায় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, সবাই সমানভাবে কাজ করতে পারে। এ হচ্ছে বস বুঝিয়ে দিতেছে কোনটা কিভাবে করতে হবে। আর বস অনেক ভালো, অনেক ভালো, কারণ এই যে আমি ঘুরিয়ে ঘাড়িয়ে নানান দিকে ভিডিও করতেছি, কিছুই বলে না, জাস্ট বসের কাজের ধান্দায় আছে, যার যার কাজের ধান্দায় আছে, কেউ কিচ্ছু বলে না। বস অনেক ভালো। কিছু কিছু বস আছে অনেক খারাপ, অনেক কাজ করতে দেয় না। তো মিন্টু এখানে কি যেন করতেছে, ও স্ক্রু গাড়তেছে, সম্ভবত স্ক্রু গাড়তেছে, এবং খুব সহজে স্ক্রু গাড়া হয়ে যায়, কারণ বাংলাদেশের মতো ওই কি জানি দিয়া খোসায়া মানে লাগায়, সেটা এখানে নেই। এখানে যত দ্রুত করা যায় ততই ভালো, সেই জন্য অনেক মেশিন রয়েছে, নানান পদের মেশিন। আর নবীন কি করতেছে, নবীন করতেছে এখানে আপনারা খাতা বইয়ের মধ্যে যেমন পিন মারেন, তো এখানে কায়োর মধ্যে, কায়ো হচ্ছে কাঠ, মালয়েশিয়ার ভাষায় হচ্ছে কায়ো, বাংলাদেশের ভাষায় হচ্ছে কাঠ। এই কাঠের মধ্যে পিন গাড়তেছে ঠিক মেশিনের মাধ্যমে। এটা হচ্ছে হাওয়ার মেশিন। ওই আপনাদের বাহিরে একটা মেশিন দেখিয়ে আসছিলাম না, ওই হাওয়ার মেশিন দিয়ে এখানে কাজ করা হয় নানান জায়গায়, নানান প্রজেক্ট। মিন্টু কার সাথে যেন পরিচয় করিয়ে দিতে চাইছিল, বাট লোকটা একটু অন্যরকম ভয় পাইছে হয়তোবা, যে আল্লাহ কি করে না করে, ভিডিও করে আবার কারে দেখায়, এই জন্য একটু ভয় পাইছে, সেই জন্য চলে গেছে। সমস্যা নেই, আমরা ওদের কাজ মন দিয়ে দেখতে থাকি। এই কাট টিভির মাধ্যমে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। ইউটিউবে সার্চ দিলে ডিজে সাইফুল নামে, মালয়েশিয়ার পাহাড়, মালয়েশিয়ার টাওয়ার, আরও অনেক কিছু আছে। এখানে আমার ফ্রেন্ড, চাচা এবং চাচাতো ভাই এবং আরও অনেকেই কাজ করতেছেন। সেই কাজের উপরেই এই আমাদের কাজ করতে থাকুক, আমরা একটু গান শুনতে থাকি। সহজেই এখানকার মেশিনগুলা কাজ করে, মানে অনেক শর্টকাটে কাজ করা হয়, এই জন্য অনেক দ্রুত। মালয়েশিয়া এই জন্য অনেক আগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তো অনেক পিছিয়ে, আমাদের এখনো ভয় পাওয়াই আছে। যাই হোক, ভয় পাইতে থাকো। আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, শেষ করে ফেলছি। অবশ্যই আবার দেখা হবে ঠিক অন্য কোথাও, অন্য কোনো ভালো জায়গাতে, তখন আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন ঠিক এই কাট টিভির মাধ্যমেই। তো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, আশা করি এবং দোয়া রাখি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। DJ Saiful